নমস্কার দর্শক বন্ধুরা, রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই চারিপাশ দিয়ে শুধুমাত্র স্ট্রবেরি চারাগুলো বিভিন্ন রকম টবের মধ্যে লাগানো রয়েছে। এখানে দেখুন দুটো আলাদা টব, এখানে সামনে এই ধরনের টবগুলো লাগানো রয়েছে, আবার প্লাস্টিকের যে গ্রো ব্যাগ তার মধ্যেও লাগানো রয়েছে এবং প্লাস্টিকের গ্রো ব্যাগগুলোর সাইজও ছোট বড় রয়েছে। তো আমি এখানে মূলত 3 থেকে 4 রকমের স্ট্রবেরির চাষ করছি। এবার আমি পরীক্ষামূলকভাবে একদম স্যাটিসফাই হতে চাচ্ছি যে কোন জাতের ভ্যারাইটিটি আসলে আমাদের এই পশ্চিমবঙ্গের ওয়েদারে ভালো মতো ফলন দেয় এবং বেশি দিন লাস্টিং দেয়। কারণ অনেক সময় অনেকের স্ট্রবেরি গাছ দেখেছি ধসা আক্রমণে নষ্ট হয়ে যায়, বিভিন্ন রকম সমস্যা হয়। তো আজকে আমরা বিভিন্ন রকম স্ট্রবেরি গাছের বিভিন্ন রকম পরিচর্যা বিষয়ে আলোচনা করব। স্ট্রবেরির বর্তমান যে সমস্ত সমস্যাগুলো এখন হতে চলেছে বা আপনাদের কাছেও হয়তো হচ্ছে, যে সমস্যাগুলো যদি আমরা এখন সময় মতো পরিচর্যা না করি তাহলে স্ট্রবেরির ফলন তো আশানুরূপ পাবোই না, এমনকি গাছগুলোও কিন্তু মারা যেতে পারে। প্রথমে দর্শক বন্ধুরা চলুন, আপনাদের যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটি হচ্ছে আপনাদের স্ট্রবেরি গাছের পাতায় যে এরকম ভাবে পুড়ে যায়। এই যে আপনারা এই গাছটি দেখলে ভালো মতো বুঝতে পারবেন। তো যদি আপনার আগের যে পুরনো বয়স্ক পাতাগুলো যদি এরকম ভাবে পুড়ে যায় বা এরকম শুকনো দেখতে লাগে, সেটা খুব একটা চিন্তার বিষয় নয়। তবে এই গাছটিতে কিন্তু এই পুরনো বয়স্ক পাতার সাথে সাথে দেখুন এই যে কচি পাতার মধ্যেও কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয়েছে। ফাঙ্গাস বা এই যে দেখুন পুড়ে যাচ্ছে, এই দেখুন এগুলো বয়স্ক পাতা, কিন্তু তার সাথেও আমার কেন যেন মনে হচ্ছে যে মাঝের যে কচি পাতাগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু এরকম পুড়ে যাচ্ছে পাতাগুলো। যদি বয়স্ক পাতা পুড়ে যায় তাহলে চিন্তার কোনো বিষয় নেই, কিন্তু এই বয়স্ক পাতার পাশাপাশি যদি আপনারা দেখেন নতুন কচি পাতাগুলো পুড়ে যাচ্ছে, আমার ওই 1-2 গাছের মধ্যে এরকম সমস্যা দেখতে পাচ্ছি, তাহলে একটু চিন্তার বিষয় আছে। কারণ কচি পাতা যদি পুড়ে যায়, কচি পাতার মাঝখানে ভেতর থেকেই কিন্তু এরকম ভাবে ফুলগুলো বের হয়ে আসে। এই যে দেখুন এই যে ফুলগুলো, এই যে স্ট্রবেরি ধরবে যে ফ্লাওয়ার, সেটা কিন্তু একদম মাঝখান থেকেই আসে। এবার ওই কচি পাতাগুলোও কিন্তু মাঝখান থেকেই বের হয়। এবার মাঝখানে যদি কচি পাতার মধ্যে পোড়া রোগ থাকে তাহলে পরে কিন্তু এই ফুলগুলোর মধ্যেও কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ফল ভালো মতো হবে না, ফলগুলো ছোট অবস্থায় কিন্তু পচন ধরতে পারে। এর সমাধান আমাদেরকে গাছগুলোকে একদম সানলাইটের মধ্যে রাখতে হবে, রাতের বেলা যেন কুয়াশা পায় এবং দিনের বেলা যেন পর্যাপ্ত পরিমাণে রোদ পায়। পাশাপাশি আমাকে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এই স্ট্রবেরি গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হতে পারে, যার কারণে এই পাতা পোড়া রোগটা হতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? 15 দিন অন্তর অন্তর গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করে যেতে হবে। আপনার গাছে ফাঙ্গাসের আক্রমণ থাকুক চাই না থাকুক, আপনি প্রয়োগ করে যাবেন, তাহলে এই সমস্যাটা দেখা দিবে না। কারণ এই সমস্যাটা শুধুমাত্র পাতায় থাকবে না, ধীরে ধীরে গাছের গোড়ায় যাবে এবং গোড়ায় গিয়ে পচে গিয়ে নষ্ট হয়ে যাবে। আপনাদের একটি গাছ দেখাচ্ছি, আমার এখানে আরো কিছু গাছ লাগানো আছে, এগুলো ভালো মতো সুস্থ হবে তারপরে এদের সাথে লাগাবো। এই দেখুন এই যে গাছটি কিন্তু ধীরে ধীরে মারা যাওয়ার পথে। তো সময় মতো ট্রিটমেন্ট না করলে এরকম কিন্তু সমস্যা হতে পারে। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমার যে এই যে স্ট্রবেরি গাছের গাছগুলো কিন্তু বেশ ভালোই সুন্দর, তবুও দেখুন পাতার মধ্যে যেরকম ভাবে ছিদ্র দেখতে পাচ্ছেন, এই দেখুন পাতাগুলোর মধ্যে ছিদ্র। এই ছিদ্রগুলো আসলে কিছুই না, এগুলো পোকায় খেয়েছে এবং শুধুমাত্র এই পাতা পোকায় খাবে না, এই পাতার পাশাপাশি কিন্তু এই ফুলগুলোকেও কিন্তু পোকায় খেয়ে নিতে পারে। আপনাদের দেখাচ্ছি আমার এখানে যে এক ধরনের পোকা রয়েছে, যে দেখুন এই দেখুন পাতার নিচে লুকিয়ে থাকে, এরা পাতাগুলোকে খেয়ে নেয়, পাশাপাশি কচি ফুলগুলোকেও খেয়ে নেয়। আর এরা খাবে আর বড় হবে আরো বেশি পরিমাণে খেতে আরম্ভ করবে। তাই এদের ছোট অবস্থাতেই মেরে ফেলার ব্যবস্থা করতে হবে। এর জন্য আপনাদের কীটনাশক প্রয়োগ করতে হবে। সব পোকা যে এইরকমই হয় এমনটা না, অনেকের আরো সবুজ ধরনের পোকা থাকতে পারে। দেখবেন আপনারা পাতাগুলো খেয়ে নেয়, এই যেরকম ছিদ্র ছিদ্র হয়ে থাকবে এবং অনেক সময় পোকা আপনারা এরকম ভাবে পাতাগুলোকে সরিয়ে নিয়ে দেখতেও পাবেন। তো এই পোকাগুলোকে যদি সময় মতো দমন না করি, দেখুন কি সুন্দরভাবে ফ্লাওয়ার বার্ড গুলো আসতেছে। এবার এখানে যদি সেই পোকাগুলো থাকে, এই যে পাতাগুলো খাচ্ছে, পাশাপাশি এই ফুলগুলো যদি খেয়ে নেয়, তাহলে ফুল খেয়ে নিলে ফল কোথায় হবে? তাই আমাদের কিন্তু এই পোকাগুলোকে সময় মতো নষ্ট করে দিতে হবে। অর্থাৎ আমরা তো হাত দিয়ে আর কটা পোকা নষ্ট করব, আমাদের কীটনাশক প্রয়োগ করতে হবে। এবার আমি চাচ্ছি যে আপনারা গাছে পাকা ফল হয়ে যাওয়ার পূর্বেই
আমরা কীটনাশক প্রয়োগ করে গাছগুলো থেকে পোকা দমন করে ফেলবো। ভবিষ্যতে হলেও আমরা কিন্তু পাকা ফল গাছে থাকা অবস্থায় কীটনাশক প্রয়োগ করব না, পাকা ফল কেটে নিয়ে তারপরে কীটনাশক প্রয়োগ করব। কারণ আমরাই এই ফলগুলো খাবো, কীটনাশক যুক্ত ফল আমাদের খাওয়াটা খুবই ক্ষতিকারক। তাই আমরা সময় বুঝে আমরা সঠিক সময়ে ট্রিটমেন্ট করব। মানে এই পোকা দমন করার জন্য আমাদের যে কীটনাশক ব্যবহার করতে হবে, আমরা ক্লোরোপাইরিফস গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো ব্যবহার করলেই পাবো। আর তাতেও যদি দমন না হয়, এর থেকেও আরো একটু বেশি পাওয়ার যার এলাকায় যে কীটনাশকগুলো পাওয়া যায় আপনারা প্রয়োগ করতে পারেন। অনেকে কাকা প্রয়োগ করেন, অনেকে হামলা প্রয়োগ করেন, আমি যেরকম ওস্তাদ প্রয়োগ করি, অনেক সময় প্রয়োজনে রোগার ব্যবহার করি। তো আপনারা যেটাই পাবেন একটু জেনে নিবেন যে সেটা এই ধরনের পোকা দমন হবে কিনা, তারপরে আপনারা সেটা প্রয়োগ করে দিবেন। এবং এক একটা কীটনাশকের কিন্তু তার লিমিটেড মাত্রা কিন্তু এক এক রকম রয়েছে, আপনারা একটু জেনে নেবেন। তাহলে আমাদের এখন যে কাজটা প্রথমে করতে হবে, এর পাশাপাশি দেখুন গাছের গোড়ায় কিন্তু কিছু আগাছাও রয়েছে, এই আগাছাগুলোকে কিন্তু আমাদের পরিষ্কার করে দিতে হবে। আগাছা পরিষ্কার করে দেওয়ার পর আমরা কিন্তু মালচিং ব্যবহার করব এখন থেকেই। কারণ মালচিং ব্যবহার না করলে এখান থেকে যখন স্ট্রবেরি ধরবে, সেই স্ট্রবেরিগুলো যদি মাটির মধ্যে সংস্পর্শে থাকে তাহলে স্ট্রবেরিতে দাগ লেগে যাবে, স্ট্রবেরি পচে যেতে পারে, বিভিন্ন রকম সমস্যা হবে। তাই স্ট্রবেরিতে আমাদের মালচিং ব্যবহার করা খুব প্রয়োজন, মালচিং আমাদের ব্যবহার করতেই হবে। পরবর্তী আমি কোনো ভিডিওতে মালচিং ব্যবহার করা এবং কীটনাশক ব্যবহার করা সমস্ত রকম বিষয় ভিডিওর মাধ্যমে ধীরে ধীরে তুলে ধরবো। আজকের ভিডিওটি আমি দীর্ঘায়িত করব না, আজকে শুধু আমরা এই আগাছাগুলোকে দমন করে গাছের গোড়ায় জল দিয়ে দেব। আর আপনারা যখন স্ট্রবেরি চাষ করার জন্য গাছ রোপণ করেছিলেন, তখন যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না দিয়ে থাকেন, তাহলে ফুল আসার সময় আপনারা কিন্তু কিছু পরিমাণ জৈব সার, হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো দিতে পারেন। এবং শস্যের খোল পচা জল কিন্তু অবশ্যই 15 দিন অন্তর অন্তর দিবেন, তাতে গাছেরও চেহারা খুব ভালো থাকবে, বেশি পরিমাণে ফুল আসবে। আমি এখনো শস্যের খোল প্রয়োগ করা শুরু করিনি, এই যে এখন থেকে মোটামুটি ঠান্ডা পড়তে আরম্ভ করে দিয়েছে, এখন আমরা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করব। আর গাছের গোড়ায় কিন্তু যথেষ্ট পরিমাণে আমি যখন এই গাছগুলো রোপণ করেছি খাবার দিয়ে রেখেছি। আপনারা যদি স্ট্রবেরি চাষের মাটি প্রস্তুতির ভিডিও না দেখে থাকেন, কি করে গাছ রোপণ করতে হয় টবে, তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। কারণ সেখানে আমি কি কি পরিমাণে সার ব্যবহার করেছি তার কিন্তু ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু একদম তরতাজা হয়েছে। শুধুমাত্র এখন আমাকে এর গাছে নিয়মিত ফাঙ্গিসাইড প্রয়োগ করে যেতে হবে, মালচিং ব্যবহার করতে হবে, আর পোকার যাতে আক্রমণ না হয় সেই দিকগুলো খেয়াল রাখতে হবে। তাহলেই এরকম ভাবে সুন্দর সুন্দর ভাবে ফুল বের হবে, সেখান থেকে কিন্তু স্ট্রবেরি আমরা ফলাতে পারবো। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে মালচিং ব্যবহার করব, আর স্প্রের মাধ্যমে কি কি খাবার আমরা প্রয়োগ করতে পারবো সেই বিষয়ে দেখাবো। আর শস্যের খোল পচা জল কিভাবে প্রয়োগ করব সেই বিষয়েও আপনাদের দেখাবো ধীরে ধীরে। আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। স্ট্রবেরি চাষ সম্পর্কে আরো বিভিন্ন রকম যে ফল পরবর্তী সিজনে আমাদের যে এই যে লেবু গাছগুলো বসানো রয়েছে, এগুলোতে কি করে ফ্লাওয়ার আনতে হবে, কি কি পরিচর্যা করতে হবে, সমস্ত রকম বিষয়ে কিন্তু আপনাদের ভিডিও দেবো। আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।